হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের গল্পটি হলো এরকম যে এক ব্যক্তি সে তার ট্রেন ধরার জন্য স্টেশনে গেল। তো স্টেশনে গিয়ে দেখলো যে তার ট্রেন আসতে অনেক লেট আছে, তার ট্রেন লেট করেছে। তো সে চিন্তা করলো যে এতক্ষণ সময় আমি কীভাবে অতিবাহিত করব। তো সে ওয়েটিং রুমে চলে গেল, যে ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করব, তারপর যখন ট্রেন আসবে সেই সময় আমি চলে যাব। তো ওয়েটিং রুমে গিয়ে দেখলো যে সেখানে খুব প্রচুর অব্যবস্থা। রেল কোম্পানি কোনোই নজর দেয় না, কিছু দেয় না, অনেক অবস্থা। মাকড়সার জাল রয়েছে চারিদিকে, তারপরে মেঝেতে নোংরা রয়েছে অনেক, চেয়ার ঠিকভাবে নেই, চেয়ারগুলো ঠিকভাবে হাতল ভাঙা, পা ভাঙা এসব। তারপরে ফ্যান ঠিক মতন ঘুরছে না কো। তো বাথরুম অপরিষ্কার। তো সে তখন করলো কি, সে তখন আস্তে আস্তে সেগুলো সব পরিষ্কার করতে লাগলো। একটা করতে থাকে ঝাঁটা নিয়ে এলো, যে ঝাঁট দিয়ে ওই রুমটা পরিষ্কার করলো। একটা কাপড় নিয়ে এলো, কাপড় নিয়ে বাথরুম থেকে জল নিয়ে সে ওয়েটিং রুমটা মুছামুছি করলো। ফ্যানটা একটা নিজের কাছ থেকে কোনো কিছু স্ক্রুড্রাইভার বা টেস্টার নিয়ে সে ফ্যানটাও মোটামুটি চলার মতন করে দিল। একটা কোথা থেকে লাঠি নিয়ে এসে সে হাতলটা চেয়ারে হাতলটা ঠিক করলো। তারপরে ঝাঁটা দিয়ে ঝুল টুল ঝেড়ে দিল। এইভাবে বাথরুমটা পরিষ্কার করলো। এইভাবে সে করতে করতে সে একসময় ক্লান্ত হয়ে পড়ল, এবং ক্লান্ত হয়ে পড়ার পরে সে তখন ইচ্ছা করলো যে এবার একটু আমি রেস্ট নিই। তো সে রেস্ট নেবার জন্য যখন সব নিজের ব্যাগ থেকে চাদর টাদর ইত্যাদি বের করে যখন ভালোভাবে সে রেস্ট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সেই সময় ওই রেলের অনুসন্ধান অফিস থেকে মাইকিংয়ে ঘোষণা হলো যে তার ট্রেন প্ল্যাটফর্মে আসছে। তো সে তখন এই সমস্ত কিছু ফেলে দিয়ে তার ট্রেন ধরার জন্য সে ছুটে চলে গেল। তো এই ছিল গল্প। তো গল্পটির শিক্ষা হলো এরকম যে আমরাও আমাদের জীবনটা এরকম, আমরা নিজেরা গাড়ি বাড়ি স্ত্রী পুত্র পরিবার ইত্যাদির পেছনে অনেক সময় নষ্ট করি, অনেক কিছু করি, অনেক কিছু প্ল্যান পরিকল্পনা করি, যে সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েটিং রুমের নোংরা জিনিস জায়গাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা, সব গুছিয়ে বাগিয়ে করার চেষ্টা করি। কিন্তু আমাদের ওই মৃত্যুরূপ ট্রেন যখন চলে আসবে তখন সমস্ত কিছু ছেড়ে ছুড়ে আমাদের চলে যেতে হবে। ওই লোকটি যখন তার ট্রেন চলে এলো, সে সমস্ত যা যা পরিষ্কার করছিল কোনো কিছু সে ভোগ করতে পারলো না। সে ট্রেন চলে এলো, সঙ্গে সঙ্গে চলে গেলো। আমাদের তাই আমরা এইসব নানা রকম এইসব করে আমাদেরকে একদিন ওই মৃত্যুরূপ ট্রেন যখন চলে আসবে আমাদেরকে এই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে আমাদেরকেও একদিন চলে যাবে। তাই আমাদের উচিত যে সব কিছুর এসব বাদ দিয়ে এর মধ্যেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা। তাহলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু চলে যাবে। হরে কৃষ্ণ।